নন্দী মহারাজের দর্শন হয়ে গেল। এই কোনো স্ট্যাচু নেই, এই পরিক্রমাটাই হচ্ছে এখানে আসল। সন্ধ্যাবেলা চলে এসছে, টিফিনে গরম গরম চা, সাথে আছে মিষ্টি থালা। তুলেছি তো, যাচ্ছে তো সব দেখে, এই যে আর সাথে হাসি ফ্রি ফ্রি। সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম পশুপতি মন্দির যাওয়ার জন্য। ও মা, বাসে উঠতে না উঠতে দেখি ওই রাস্তার ওই পারে। তো গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা এই পার্কিং লট থেকে মন্দির চত্বরে ঢুকলাম এবং পায়ে হেঁটে আস্তে আস্তে মন্দিরের দিকে এগোতে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সাহেব ভিভিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি পশুপতিনাথ দর্শন, সাথে রয়েছে বোরা নীলকণ্ঠ আর স্বয়ম্ভুনাথ। তো হোটেল থেকে আমাদের পশুপতি মিনিট 5ও লাগলো না। তো এই যে আমার পেছনেই হচ্ছে পশুপতি যাওয়ার রাস্তা, আর এই সামনেই সমস্ত কেনার জিনিসপত্র রয়েছে। তো সমস্ত কিছু কিনে আমরা এখন এগিয়ে যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো কেমন কি লাগে, যতটা ভিডিও করা এলাও ততটা ভিডিও করব, যেখানে করতে পারবো না সেটা তো বন্ধ করতেই হবে। চলুন দেরি না করে একটু পুজোর দিকে এগোই। সামনে সবাই এগোচ্ছে, পেছনেও আমাদের সমস্ত সহযাত্রীরা রয়েছে। কাকু একটু হেসে দাও। এই যে সবাই আছে, সবাই আসছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে পশুপতিতে। সবাই হচ্ছে আমাদের সহযাত্রী। এদিকে আবার ফটো সেশন চলছে, হচ্ছে আমাদের মহাশ্মশান মন্দিরের এন্ট্রান্স। কিন্তু আমরা আপাতত এটাতে এখন যাচ্ছি না, আমরা যাচ্ছি এই ছোট্ট ভাইটার সাথে ডালা কিনতে। ও বললো মন্দিরে নাকি 4 ধাম এখন খোলা আছে, মানে 4টে দরজা, তো সেজন্য আমরা যাচ্ছি কিনতে। নন্দী মহারাজেরও দর্শন হয়ে গেল। এখান থেকে পূজার সামগ্রী জুতো রাখছি। नेपाली 250 रुपया, इंडियन 150 रुपया। আমাদের ডালা কেনা হয়ে গেছে। এটা আমাদের ইন্ডিয়ানে 100 টাকা করে পড়লো, মানে বার্গেনিং করতে হলো। উইদাউট বার্গেনিং করে কিছুই হয় না। তো আমরা সবাই নিয়ে আমরা এই মন্দিরে যাচ্ছি, এখানে যাব, পুজো দেব, দিয়ে তারপর সবটা দেখাচ্ছি। চলুন আমাদের এন্ট্রি। সত্যি মন্দির চত্বরটা এলে মনটা একেবারে ভরে ওঠে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পশুপতি মন্দিরের মেন গেট। কিন্তু ওখানে ভিডিও ফটো কোনোটাই অ্যালাউড নয়, সেজন্য আমরা আর কোনো ভিডিও কন্টিনিউয়েশন করিনি। ফিরে এলাম। এখানেও বলতে পারেন পান্ডা রাজত্ব আছে ঠিকই, মানে আপনি যদি কম, মানে সেটা আপনার ইচ্ছা। মানে আপনি যদি চান তাহলে ওনাদেরকে টাকা দিয়ে হয়তো ভেতরে গর্ভগৃহে যেতে পারবেন। আমরা তো লাইনে দাঁড়িয়ে সামনে, মানে দূর থেকেই দর্শন করেছি, তবে দর্শনটাই আসল। তারপরে বেরিয়ে এখানে অনেক আপনারা এরকম পায়রা দেখবেন, প্রত্যেককে আপনারা খাওয়াতে পারবেন। বাইরে দোকান আছে, এক প্যাকেট হচ্ছে 100 টাকা করে নেপালিতে। তো এটা পুজো দেওয়ার পর আপনারা করতেই পারবেন, ভালো লাগে। আমরা তো পশুপতি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন এসছি বোরা নীলকণ্ঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আগে পুজো দেওয়ার আগে সকাল থেকে যেহেতু একদমই কিছু না খেয়ে, তো এখানে ফল কেটে বিক্রি হচ্ছিল, তো সেই ফল কেটে এখান থেকে একটু তরমুজ খেয়ে একটু এনার্জি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোরা নীলকণ্ঠর দিকে। চলুন রাস্তাটাও দেখাচ্ছি। হ্যাঁ, এখানেও দোকান টোকান সব এখানেও আছে, কোনো তেমন অসুবিধা নেই যে দোকান নেই, কিনতে পারবেন না, চাইলে দিতেই পারেন। এই যে এটা হচ্ছে মন্দির, আমরা হেঁটে হেঁটে উঠছি। মন্দিরের এন্ট্রান্স। আমরা এখন মন্দিরে
ঢুকে পড়লাম, যতদূর ভিডিও করা যায় ভিডিও করব, এখানে পারবো না সেটা তো বন্ধ করতেই হবে। পশুপতিনাথে দেখেছি এটা এরকম জ্বালায় এর উপর, এটা কোনো মনস্কামনার জন্য এটা হয়তো জ্বালায়। সব শিব, আমরা এবার কাছাকাছি যাবো, লাইন আছে যাবো। তো কালো পাথর, তার উপরে এত গরম যে পা দেওয়া যাচ্ছে না। আমি অনেক দূর জুতো খুলেছি, ফলে পা পুরো পুড়ে যাচ্ছে। জুতোটা আবার পরে আসতে হবে, না হলে হবে না, তাহলে পায়ের তলায় ফুসকা পড়ে যাবে। এখানে বাবা আছে ভেতরে, আমি গিয়ে দেখাচ্ছি। গোড়া নীলকণ্ঠ মানে কিছুটা দেখে দৌড়ে চলে এসেছি। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে একে তো কালো পাথর, যেটা বলছিলাম এত তাপ, আমার দুটো পা পুরো তলা পুড়ে গেছে, পুরো একদম বাজে অবস্থা। পুরো একেবারে দৌড়ে মানে কোনো মতো দেবাশিসকে জুতো পরে ওখানে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, চলে এসেছি এখন বাসে বসছি। বাকি সহযাত্রীরা এখনো মন্দিরে হয়তো আছে, ওনারা এলে তারপরে আমরা আজকে যাবো হচ্ছে স্বয়ম্ভূনাথে। এলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন স্বয়ম্ভূনাথে। এই টিকিট কেটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। চলুন ভেতরে যাই, টিকিট কাটতে হবে। এই দিক থেকে উপরে যেতে হবে। ওইদিকে শহরটা দেখুন কি সুন্দর লাগছে শহরটা। সিঁড়ি তো আমরা উঠে যাচ্ছি, না তো জানি না ঠিক যাচ্ছি কিনা। এখান দিয়ে? ও তাহলে এখান দিয়ে যেতে হয়। আগে আমাদের লিডার যাচ্ছেন, প্রথমে লিড দিচ্ছে আর কি। প্রথমে তো মারাত্মকভাবে রেগে ফেগে ফায়ার, যেহেতু ওখানে একটু পায়ে রোদে আর কি পুড়ে গেছে, সেই জন্য নামবে না। এই আমরা এতগুলো সিঁড়ি উপরে উঠে আসলাম। আয় অত হুড় করে যেতে হবে, দাঁড়া একটু খাড়াই তো, সেই জন্য আমাদের কষ্ট হচ্ছে। এটা বলতে এটা একটা মন্দির, মন্দিরটি জানি না। অনেক বেশ পুরনো সব বাড়িঘর। আমরা টুকটুক করে এগোচ্ছি।
আসছিলিস না, আসতে চাইছিলিস না, এই সৌন্দর্যটা পেতিস বল? কত সুন্দর বেশ সব কাজের। এই দেখ রে, দেখ রে, দেখ রে, দেখ ছবি তুলবো কিন্তু। চ এদিকে। হ্যাঁ ছবি নিলে সুন্দর লাগছে। হ্যাঁ শীতের সময় আসলে এইসব জায়গায় ভালো, এইসব জায়গায় শীতের সময় আসলে খুব গরম, এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া নাহলে আর সব ঠিক আছে। এখানে একটা কোন শহর টহর দেখা যাচ্ছে। খুব ঢুকবো না, এই খোলা খুব ঝামেলা। শহরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাঠমান্ডু। দারুণ ভিউ পাচ্ছি এর উপরে টপে এসে, পুরো কাঠমান্ডুর একটা ভিউ এখান থেকে আসছে, দারুণ লাগছে। We have to remove from our mind, and if we do good karma in our life, we are getting better place. After rebirth, we are getting human beings. If we do bad karma in our life, we go to hell, like a cycle of. এই কোনো স্ট্যাচু নেই, এই পরিক্রমাটাই হচ্ছে এখানে আসল। এভাবেই পরিক্রমা করতে হয়। পৌঁছে পেয়ে গেলাম গরম গরম লাঞ্চ, রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, সাথে কি জানতে হলে একটু অপেক্ষা করুন। এবার পাতে পড়লো আলু পটলের তরকারি। সন্ধ্যাবেলা চলে এসছে টিফিনে গরম গরম চা, সাথে আছে ভেজিটেবল চপ। আর এই আধ খাওয়া মিষ্টিগুলো দেবাশিস নিজের ইচ্ছায় কিনেছে, কিন্তু ঠিক খেয়ে উঠতে পারছে না। রাতের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি সাথে চিকেন চাপ। প্রত্যেকটা রান্না আলাদা করে কি বলবো, রোজই একই কথা বলি। প্রত্যেকটা রান্না ছিল ঘরোয়াভাবে তৈরি, ঘরোয়া স্বাদে তৈরি, সুন্দর করে তৈরি খাবার। আর শেষ পাতে চাটনি, পাঁপড়, আর মেন আকর্ষণীয় বস্তুটা ছিল হচ্ছে এই গোলাপ জামটা। তো এইভাবেই রাতের ডিনারটা ঝটাপট আমরা করলাম, মজা ইয়ার্কি করতে করতে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ক্যাসিনোর উদ্দেশ্যে। আমরা কাকুরা, দাদারা সবাই মিলে গিয়েছিলাম ক্যাসিনো। তো এখানে হায়াতের ক্যাসিনোটাই আমাদের একটু কাছে ছিল, তো আমরা ওই হায়াতের ক্যাসিনোটায় ওখানে গিয়েছিলাম। ফার্স্ট টাইম, এর আগে কখনও ক্যাসিনোয়ে যাইনি। আর কাকুরা যেহেতু ছিল, মানে এক কথা দারুণ মজা হচ্ছে সবার সাথে। এই যে আমাদের ক্যাসিনো প্রাইড, এটা হচ্ছে হায়াতের মধ্যেই। আর এই যে হচ্ছে হায়াতের হোটেলটা, এত সুন্দর, পুরো একদম নেপালি আর্টে, নেপালি ধাঁচেই কিন্তু পুরো হোটেলের স্ট্রাকচারটা। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
সবাই ভালো থাকবে।